আর আমরা এই মূর্খ জাতি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমাদের লেভেল মাপতে পারবো যে আমরা কতটা অশিক্ষিত এবং মূর্খ। ইউরোপে যত মুসলিম আছে তাদের কত পার্সেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কত পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার, আর কত পার্সেন্ট দোকানদার জরিপ করে। যত মুসলমান, নট অনলি বাঙালি, নট অনলি পাকিস্তানি, সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে, সিরিয়া থেকে গেছে, লিবিয়া থেকে গেছে, ইয়ামান থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, ওদের কতজন ট্যাক্সি ড্রাইভার আর কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার। গোটা মুসলিম উম্মাহ হচ্ছে অজ্ঞ মূর্খতায় পরিপূর্ণ। অথচ ইউরোপ আর আমেরিকার কাছে তেলও নাই, গ্যাসও নাই, তারপরেও তারা পৃথিবী চালায় কেন? তাদের যত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর আর কারো নাই। তাদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে, যা মুসলমানদের নাই। অথচ মুসলমানদের অঢেল টাকা, কেননা তেল আছে। তেল দিয়ে পৃথিবী চালানো যায় না, জ্ঞান দিয়েই পৃথিবী চালানো যায়। কোনো ইহুদির সন্তান আপনি খুঁজে দিবেন, কোনো দিন যদি আপনাদের যাওয়ার সুযোগ হয়, গুগলে সার্চ করে দেখার সুযোগ হয় যে অমুক ইহুদির সন্তান নেশা করে, অমুক ইহুদির সন্তান জুয়া খেলে, আর অমুক ইহুদির সন্তান ফ্রি ফায়ার, পাবজি খেলে। ওরা জন্মের পর থেকেই জ্ঞান চর্চায় থাকে। এই জন্য একটা ইহুদি সোসাইটিতে যত বাড়িতে গিয়ে নখ দিয়ে আপনি জিজ্ঞেস করবেন এই বাড়ির লোক কী করে, হয় বিশ্ববিদ্যালয়ের টিচার, না হয় মেডিকেলের প্রফেসর, না হয় কোনো বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান। কোনো ট্যাক্সি ড্রাইভারও পাবেন না, কোনো রিক্সা চালকও পাবেন না। ওরা এইভাবে টপ লেভেলের শিক্ষা নিয়ে ওরা ব্যস্ত। কিন্তু ওরাই আবার চায় যে পাগল মুসলমানেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাক, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত থাক, নেশার জুয়া নিয়ে ব্যস্ত থাক। কেন চাই? অশিক্ষিত মূর্খকে শাসন করা সহজ, জ্ঞানী মানুষকে শাসন করা যায় না। জ্ঞানী মানুষ স্বাধীন চেতা হয়। তো যত এদেরকে নেশাগ্রস্ত রাখা যাবে, জুয়াগ্রস্ত রাখা যাবে, তত এদেরকে পাগল রাখা যাবে। যেমন আজকে যে জুয়ায় মত্ত, কালকে তো সৌদিতে লেবারি করা ছাড়া কোনো রাস্তা আছে? কালকে লেবার হিসেবে দুবাই যাবে। আজকে যে নেশায় মত্ত, কালকে ইউরোপে গিয়ে ট্যাক্সি ড্রাইভারই করবে। এই তো এরকম ট্যাক্সি ড্রাইভারদের শাসন করে মজা আছে, পিটে মজা আছে, জবাই করে মজা আছে। আর যখন জ্ঞানী হয় তখন আর তাকে শাসন করা যায় না, স্বাধীন চেতা হয়। গোটা পৃথিবীর মুসলমানদের শিক্ষায় বেহাল দশা, ভয়ঙ্কর অবস্থা। শুধু কোরআন এবং হাদিসে না, জেনারেল শিক্ষা তো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চাই মানুষের মধ্যে শিক্ষা নিয়ে সচেতনতা তৈরি হোক। আজকে আপনার কাছে মসজিদ আছে, এসি আছে, টাইলস আছে, ছাদ আছে, তারপর আপনি এখানে শিক্ষার ব্যবস্থা করছেন না। যার কাছে কিছুই নাই সে কিন্তু শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। ব্রাকের এরকম মসজিদ আছে, ব্রাকের এরকম টাইলস দেওয়া, ছাদ ঢালাই দেওয়া কোনো স্কুল আছে? কিন্তু ব্রাক স্কুল চালায় না? চালায় না? চালায়। কেন চালায়? ব্রাক জানে শিক্ষার গুরুত্ব কী। কিন্তু আমাদের এই হোঁচলা মসজিদ কমিটি যা আছে সারা বাংলাদেশ, এরা জানে না। এদেরকে কে মসজিদ কমিটি করেছে আর কে মসজিদের দায়িত্ব দিয়েছে, এদের 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে। মসজিদের বাজেটের আগে 50% শিক্ষায় ব্যয় হয়। বুঝতে না পারলে খ্রিস্টানদের কাছে যায় শিখো। খ্রিস্টানেরা যখন কোনো দেশে যায় আগে গির্জা বানায় না, আগে স্কুল বানায়। আমাদের দেশেরও টপ লেভেলের স্কুলগুলো খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। কেননা ওরা শিক্ষা নিয়ে কাজ করে করে ওদের হাত পাকা। আর আমাদের কাছে সব কিছু থাকার পরও আমাদের উদ্যোগ নাই, আগ্রহ নাই, চেষ্টা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী দাওয়াতি সফরে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে বের করে নিয়ে আসা, দায়িত্বশীল তৈরি করা। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আপনাদের কাছে হাদিয়া টাকাও চাইতে আসিনি, পাথেও চাইতে আসিনি, খাবারও চাইতে আসিনি। এখন পর্যন্ত 100টার কাছাকাছি মসজিদ আমরা সফর করেছি। কোথাও কেউ বলতে পারবে না যে তাদের কাছে আমরা 1 টাকা নিয়েছি।
না পথ খরচ না হাদিয়া। তাহলে নিজের খরচে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের গ্রামে গ্রামে যাওয়ার পিছনে উদ্দেশ্য কি? লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। প্রতিদান যদি দেওয়ার দরকার হয় আল্লাহ দিবে, আপনাদের কাছে চাই না, বিনিময় চাই না। কি চাই? যেটা বলছি সেটা শোনেন। বুঝেননি ইমাম সাহেব? যেটা বলছি সেটা শোনেন, এটা চাই। বলছি মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে, করেন, এই জন্য আসছে, এটা আমানত। যদি আমার এই আমানতটা আপনারা মূল্যায়ন না করেন, আল্লাহর দরবারে আপনারা জবাবদিহিতা করবেন। আমি নিজ খরচে আপনার মসজিদে এসে বলে গেছি, মানে আমি আমার দায়িত্ব পালন করেছি। এখন জিম্মেদারি অত্র অঞ্চলের মানুষের উপর, জিম্মেদারি অত্র মসজিদের কমিটির উপর, অত্র অঞ্চলের যুবক ছেলেপেলেদের উপর। কেউ যদি মনে করে আমি জালসা করতে আসছি, ওয়াজ করতে আসছি, ভুল। আমি জালসা ওয়াজ করতে আসিনি, আদেশ দিতে আসছি। টাকা নিয়ে আদেশ দেওয়া যায় না, টাকা নিয়ে মানুষকে আদেশ দেওয়া যায় না। এই জন্য বিনা টাকায় যাতে আদেশ দিতে পারি। আপনাদের কাছে টাকাও চাই না, খাবারও চাই না, কিন্তু যা বলছি তা করতে হবে। না করলে আপনার আল্লাহর দরবারে জবাব দিবেন। আর কোরআনের উপর আমাদের বিস্তারিত ডিটেইলস আলোচনা আছে, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কোরআন যদি আমরা জাতিগতভাবে পরিত্যাগ করি তো জাতিগতভাবে গজবের শিকার হব। গজব মানে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে নূহ আলাইহিস সালামের মতো আমরা ডুবে ধ্বংস হয়ে যাব, না ভাই। কিছুদিন আগে নিউজ আসলো যে বাংলাদেশে বিশাল ভূমিকম্প হবে, হতে পারে, কিন্তু সমূলে ধ্বংস করা গজব হিসেবে ভূমিকম্প আসবে না। যে গোটা বাংলাদেশকে আল্লাহ সমূলে ভূমিকম্পতে ধ্বংস করে দিবে, এটা হবে না। গোটা বগুড়াকে আল্লাহ ভূমিকম্প দিয়ে নিচে নামিয়ে দিবে, মাটির নিচে উল্টিয়ে দিবে, এটা হবে না। বন্যা দিয়ে সমূলে ধ্বংস করে দিবে, এটা হবে না। গজব মানে গোটা বাংলাদেশের উপর গজব আসতে পারে। কিভাবে জানেন? হিন্দুরা গোটা বাংলাদেশের মানুষকে জবাই করতে পারে, একদিনে গোটা বগুড়ার সব মানুষকে জবাই করে ফেলতে পারে। কিন্তু পৃথিবীতে কথা বলার কেউ থাকবে না, বাধা দেওয়ারও কেউ থাকবে না, উদ্ধার করারও কেউ থাকবে না। এটা হলো গজব। উম্মতে মুহাম্মাদির উপর এটা গজবের ফরম্যাট সিস্টেম। আগের উম্মতের উপর এক এক ফরম্যাটে গজব এসেছে। নূহ আলাইহিস সালামের উপর বন্যা ফরম্যাটে গজব, লূত আলাইহিস সালামের উপর শহর উল্টিয়ে দেওয়া ফরম্যাটে গজব, আদ সামুদ শোয়াইবের জন্য ঝড় বৃষ্টি বিকট আওয়াজ ফরম্যাটে গজব। আর উম্মতে মুহাম্মাদির জন্য ফরম্যাট কি? বানু ইসরাইলের জন্য হচ্ছে বানর আর শুকুরে পরিণত করে দেওয়ার গজব। আর উম্মতে মুহাম্মাদির ফরম্যাট কি? বাগদাদের ইতিহাস পড়ো, হালাকু খা চেঙ্গিস খা কীভাবে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে। স্পেনের ইতিহাস পড়ো, কিভাবে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়েছে। যদি পড়তে ভালো না লাগে তাহলে রোহিঙ্গাদের দেখো, এটা হলো গজব। যে রোহিঙ্গাদের কিভাবে বৌদ্ধরা পাখির মতো, পাখিও মনে করে না, যে গুলি করার সময় মনে করে না যে এটা পাখি। ফিলিস্তিনিদের দেখো, কেউ যখন তাদের গুলি করে তখন মনে করে না, বম যখন ফেলে মনে করে না যে এরা পশু, পশু মনে করে না। মানুষ মনে করা তো বহু দূরের কথা, পশু মনে করে না। এরকম হয়ে গেল কেন? এটা গজব। তাদের মধ্যে দিনের চর্চা যেমন, কোরআনের চর্চা যেমন আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে তেমন। তাহলে বাংলাদেশের উপর গজব মানে বন্যা ভূমিকম্প নয়। বাংলাদেশের উপর গজব মানে আসে আপনাকে অথবা আপনার সন্তানদেরকে অথবা তার সন্তানদেরকে একদল মানুষ বলবে এই জয় শ্রীরাম বল, তখন যদি বলে না জয় শ্রীরাম বলবো না, অন দ্য স্পট জবাই করে দেবে। এরকম যদি গোটা বগুড়ার মানুষকে একদিনে জবাই করে, আল্লাহর কসম পৃথিবীতে কেউ বাধা দেওয়ার থাকবে না, আল্লাহর কসম পৃথিবীতে কেউ উদ্ধার করার থাকবে না, আল্লাহর কসম পৃথিবীতে কেউ কথা বলার থাকবে না। এটা গজব। তখন হত্যা করার সময় তাদেরকে পশুও মনে করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আসবে যেই দিন বিধর্মীরা তোমাদের ওপর ক্ষুধার্ত রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়বে। আনাহনু কালিলুন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা কি সেই দিন সংখ্যায় অল্প হব?
বলল, না, আমরা সেই দিন সংখ্যায় অল্প হব না, বরং সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। আজকে সাহাবীদের চেয়ে আমাদের সংখ্যা বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বেশি। কিন্তু সাহাবীদের যেরকম দাপট ছিল, আমাদের ওই দাপট আছে? আমাদের এই দাপট নাই। হ্যাঁ, কথা বলারও সাহস নাই। কিসের দাপট? কেন? সাহাবীদের মধ্যে কোরআনের যা মূল্য ছিল আমাদের মধ্যে তা নাই। আল্লাহ নবী বলছে, তোমাদের সংখ্যা হবে বেশি, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। আনতুম কা গুসা ইসাইল, সমুদ্রের ফেনার যেমন ভ্যালু নাই, এই 18 কোটি মানুষের কোনো ভ্যালু নাই। 18 কোটি মানুষ। আপনি দাড়ি পাল্লায় ওজন করেন, একজন আমেরিকান অথবা একজন ইহুদিকে এক পাল্লায় দিবেন, আর গোটা 18 কোটি মানুষকে এক পাল্লায় দিবেন। আল্লাহর কসম, 18 কোটি মানুষের ভ্যালু একজন ইহুদির চাইতে কম এই পৃথিবীতে, আজকের পৃথিবীতে, এখনকার পৃথিবীতে একজন আমেরিকানের চাইতে কম, জিরো। তাহলে এটা তাদের দোষ না, আমরা হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে একদল মানুষকে উপরে উঠিয়ে দিবে, আর এই কিতাব দিয়ে একদল মানুষকে নিচে নামিয়ে দিবে। সাহাবীদেরকে আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছে, আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। যার কাছে কিতাবের মূল্য যেমন, পৃথিবীতে তাদের অবস্থা হবে তেমন। তাহলে আমরা এই জাতিগত গজব এবং আজাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দ্বীনের শিক্ষা এবং কোরআনের শিক্ষা, প্রত্যেক বাড়িতে প্রতিদিন কোরআন পড়তে হবে। পড়া মানে খালি রিডিং, মন্ত্র পড়ার মতো না, বুঝারও চেষ্টা করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কোরআন পড়াই জানে না, বুঝবে কি? কিছু মানুষ আছে যারা পড়া জানে, পড়ে না। কিছু মানুষ আছে পড়ে, বুঝে না। কিছু মানুষ আছে বুঝে, আমল করে না। আছে না? না? তাহলে একদম কত পার্সেন্ট মানুষ হতে পারে যারা কোরআন পড়েও, বুঝেও এবং আমলও করে? অনেক অল্প, অনেক অল্প। জি জি, 1000-এ 2 জন হবে কিনা শুনতে, শতকরা বহু পড়ে। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। অথচ প্রত্যেক বাড়িতে প্রতিদিন কোরআন পড়া উচিত, প্রত্যেক মানুষকে প্রতিদিন কোরআন পড়া উচিত। কোরআন এক ব্যতিক্রমধর্মী পাওয়ারফুল গ্রন্থ। আমার মতো আব্দুল্লাহ আপনাকে এরকম লক্ষ বক্তব্য দিয়ে যা উপকার করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি উপকার করবে। কোটি জাকির নায়েক বক্তব্য দিয়ে আপনার যা উপকার করবে, কোরআন তার চেয়ে বেশি উপকার করবে। হয় না কেন? ও জাকির নায়েকের বক্তব্য শোনার জন্য ইন্টারনেট দিয়ে চাপ তো দিয়েছেন, কোরআন শেখার জন্য কিছু করেননি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনার জন্য জালসা আয়োজন করেছেন, কোরআন শেখার জন্য কিছু করেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই যাদের সামনে কোরআন পড়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, যাদের সামনে আল্লাহর বাণী পড়া হলে তাদের ঈমান বেড়ে যায়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকশাইরু জুলুদুহুম, যখন মানুষ কোরআন পড়ে তাদের লোম শিউরে ওঠে, চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, তাহলে কোরআনের মধ্যে যা আছে তা বুঝে, তা অনুভব করে, তা ফিল এবং আন্ডারস্ট্যান্ড করে পাহাড় থরথর থরথর করে কাঁপত।
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফাল, তারা কোরআন বুঝে না কেন, বুঝার চেষ্টা করে না কেন, তাদের অন্তরে কি তালা মারা? এই সব আয়াতগুলো প্রমাণ করে যে কোরআনের মধ্যে এমন ক্ষমতা আছে যে মানুষের অন্তরকে কাঁপিয়ে দিতে পারে, মানুষের লোম শিউরে তুলতে পারে, চামড়া শিউরে তুলতে পারে, লোম খাড়া করে দিতে পারে, মানুষের ঈমান বাড়িয়ে দিতে পারে, পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে। এরকম শক্তি কার মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। হয় না কেন? মানুষ পড়ে না, বুঝে না এবং বুঝার চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, কোরআন যেমন জাতিগতভাবে পরিত্যাগ করলে আমাদের জন্য আযাব হিসেবে কারণ হবে, ব্যক্তিগতভাবে যদি আমাদের জীবনে আমরা কোরআন ছেড়ে দিই, আমরা পরকালে বিপদের মুখোমুখি হব। মানুষ যদি মনে করে জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নাই, কোরআন এরকম নয়। কোরআন পড়লে নেকি, না পড়লেও বিপদ। তার অর্থ হচ্ছে আপনি মরার পর থেকে কোরআনকে দেখতে পাবেন যে কোরআন আপনার সাথে। কবরে গিয়ে দেখবেন কোরআন আপনার পাশে, পরকালে গিয়ে দেখবেন কোরআন আপনার পাশে। মরার পর থেকে দেখবেন যে কোরআন লেগে আছে, সাথ ছাড়বে না। তো কোরআন লেগে আছে মানে পক্ষেও বলতে পারে, বিপক্ষেও বলতে পারে। হয় আপনার পক্ষে বলে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় আপনার বিপক্ষে বলে আপনাকে জাহান্নামে ঠেলে দেবে। এই জন্য বিপদ। আল কোরআন হুজ্জাতুল লাকুম আও আলাইকুম, কোরআন তোমাদের পক্ষেও দলিল, কোরআন তোমাদের বিপক্ষেও দলিল। এখন পক্ষে দলিল বানাবা না বিপক্ষে বানাবা, এই দুনিয়ার জীবনে তা বাস্তবায়ন করতে হবে। কোরআনকে যদি কবরে নিজের পক্ষে রাখতে চাও, কিয়ামতের মাঠে নিজের পক্ষে রাখতে চাও, আজ দুনিয়াতে কোরআনকে মূল্যায়ন করো। মূল্যায়ন মানে চুমা নয়, মূল্যায়ন মানে বুকে লাগানো নয়। মূল্যায়ন মানে কি? পড়া, মানা, বুঝা। আর যদি আজ কোরআনকে মূল্যায়ন না করো, তাহলে এটার আশা ছেড়ে দাও যে কোরআন তোমার পক্ষে কাজ করতে পারে কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, কোরআন সম্পর্কে আর কয়েকটা পয়েন্ট বলে নিই। প্রথম পয়েন্ট আমরা বলেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কোরআন সম্পর্কে প্রথম পয়েন্ট আমরা বলেছি, কোরআন পরিত্যাগ করলে, জাতিগতভাবে পরিত্যাগ করলে জাতিগত গজবের শিকার হব আমরা। জাতিগত গজব মানে বন্যা, ভূমিকম্প নয়। বিধর্মীরা আমাদের জবাই করবে, ওটা হলো জাতিগত গজব। কোরআন যদি আমরা ব্যক্তিগতভাবে পরিত্যাগ করি, পরকালে ব্যক্তিগতভাবে বিপদের মুখোমুখি হব। 3 নাম্বার হচ্ছে কোরআন আল্লাহর অনেক বড় দয়া এবং রহমত। তার প্রমাণ রমাজান মাস, তার প্রমাণ লাইলাতুল কদর। এর যত ফজিলত সব কোরআনের কারণে। 3 নাম্বার কোরআনই হেদায়াত, যেটা জাকির নায়েক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উদাহরণ দিয়ে আর কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝালাম যে হেদায়াত কার মধ্যে আছে? কোরআনের মধ্যে। হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য। 5 নাম্বার বা 4 নাম্বার, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। তার প্রমাণ নেবেন, আমরা যে কোনো কাজের সময় বিসমিল্লাহ বলি, আর কোরআন পড়ার সময় কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাওয়ার আগে বিসমিল্লাহ, গাড়ি স্টার্ট দেওয়ার আগে বিসমিল্লাহ, দরজা লাগাতে বিসমিল্লাহ, দরজা খুলতে বিসমিল্লাহ, চারিদিকে বিসমিল্লাহ। কিন্তু কোরআন শুরু করার আগে কি বললাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে আল্লাহ শয়তান থেকে বাঁচতে চাই। মানে কোনো রহস্য আছে না নাই? অবশ্যই রহস্য আছে। শয়তান এই কোরআন আমাদের পড়তে দিবে না। কেন দিবে না জানেন? শয়তান এই পৃথিবীতে ভয়ঙ্কর জাল বিছিয়ে রেখেছে। সারা পৃথিবীতে মাকড়সার জালের মতো শয়তানের জাল বিছানো আছে, এবং এই জাল মানুষের চোখে রঙিন চশমা হিসেবে আছে। সারা পৃথিবীর সব মানুষ পাগলের মতো পৃথিবীকে রঙিন চশমা দিয়ে দেখে।
টাকার পিছনে, মেয়ের পিছনে, দুনিয়ার পিছনে, বস্তুর পিছনে পাগলের মতো ছুটতেছে। কেননা চোখে রঙিন চশমা আছে। ওই চশমা, ওই মূলা, ওই কলা শয়তান ঝুলিয়ে রেখেছে। ধরা পড়বে কোন দিন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের ভুলিয়ে রেখেছে। ভুলিয়ে রাখা মানে ছোট বাচ্চাকে মা যেমন খেলনা দিয়ে দুধের কথা ভুলিয়ে রাখে। ছোট বাচ্চা দুধের জন্য কাঁদছে, ওকে মোবাইলে গান ধরিয়ে দিয়েছে, তো দুধের কথা ভুলে গেছে, কার্টুন দিয়ে দিয়েছে, ভুলে গেছে। তো শয়তান কন্টিনিউয়াসলি চেষ্টা করছে আমরা কেউ যেন মনে না করতে পারি যে আমরা মারা যাব। বুঝেননি মনে হয়? শয়তানের কন্টিনিউয়াস চেষ্টা কি আমরা কেউ যেন ধরতে না পারি যে আমরা কি করব? মারা যাব। মারা যে যাব এটা ভুলিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে সকল কিছু শয়তান রেডি করে রেখেছে। এক মোবাইল নিয়ে যদি মানুষ পড়ে যায়, ঘুমাতে ঘুমাতেও মোবাইল, ঘুম থেকে উঠেও মোবাইল। আগে অন্তত শোয়ার সময় মানুষ চিন্তা করতো যে মরতে পারি, এখন শোয়ার সময় যখন মোবাইল নিয়ে যায়, ঘুমানোর সময় চিন্তা করার ভাই সুযোগ আছে যে আমরা মারা যাব? কেউ মনে করতে পারবে যে আমরা মারা যাব? কেউ মনে করতে পারবে না। এক ভয়ঙ্কর মায়াজাল পৃথিবীতে শয়তান বিছিয়ে রেখেছে। তা আল্লাহ বলছে এটা কবে ধরা পড়বে? শয়তান যে তোমাদের ভুলিয়ে রেখেছে, কবে ভোলানো শেষ হবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির। যেই দিন তোমরা সত্যিই মরে কবরে চলে যাবে, সেই দিন বুঝতে পারবে যে যা, এ তো ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মধ্যে ছিলাম, ষড়যন্ত্র তো ধরতে পারিনি, শয়তান তো আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বলেছে এই যে নারী, এই যে টাকা, এই যে দুনিয়া, এই যে চাকরি, এই যে ক্যারিয়ার, দৌড়াও দৌড়াও, আলহাকুমুত তাকাসুর। শয়তানের মূলা ঝোলানো আছে, দৌড়াও। রঙিন চশমা, এই রঙিন চশমা খুলে সাদা কালো চশমা পরিয়ে দিবে কোরআন। পৃথিবীতে যে শয়তান আছে, শয়তানের অস্তিত্ব আছে এবং আমাদের অন্তরে শয়তান প্ররোচনা দিতে পারে, এই ভয়ঙ্কর সত্য বাস্তবতা পৃথিবীতে বলার কেউ নাই। কোনো বিজ্ঞানও বলবে না, কোনো গবেষণাও বলবে না, কোনো সায়েন্স টেকনোলজি বলবে না, নাসা বলবে না, কেউ বলবে না যে পৃথিবীতে শয়তান আছে যে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে। সবাই বলবে তোমার মনে যেটা চাই সেটা করো। এটাই সাহস। সাহসিকতার পুরস্কার দেওয়া হবে যে যে মেয়ে মনের চাহিদায় বাড়ি থেকে পালিয়ে গেছে ও নাকি সাহসী। তাহলে তোমার মন যেটা বলছে ওটাই শোনো, এটাই শয়তান শেখাবে। তোমার মনের কথা শোনো। আর আল্লাহ কোরআনে কি বলবে? খবরদার বাবা, তোমার মনে কিন্তু শয়তানের ক্ষমতা আছে। আমি শয়তানকে সৃষ্টি করেছি, আমি শয়তানকে তোমাদের অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা দিয়ে দিয়েছি। এই ভয়ঙ্কর বাস্তব সত্য দুনিয়াতে তোমাকে কেউ বলবে না। ইউয়াস বিসুফি সুদুরিন নাস। মানুষ মানুষকে মোবাইল দিলে ফোন বাজে, সেভ করা থাকে নাম্বার, মেসেজ দিলে দেখতে পাই। তো শয়তান আমাদেরকে মেসেজ দিলে আমরা মোবাইলেও পাবো না, চিঠিতেও পাবো না, সরাসরি কোথায় যাবে? অন্তরে। এই ক্ষমতা শয়তানের আছে, এই টেকনোলজি বিজ্ঞানের নাই। যে আমি মোবাইলে এখানে চাপ দিলে ওর অন্তরে মেসেজ চলে গেল, এই টেকনোলজি বিজ্ঞানের নাই। হয় পড়ে দেখতে হবে, নয় কানে শুনতে হবে, কিন্তু শয়তানেরটা কোথায় যাবে? তাহলে শয়তান যে আছে আর শয়তান যে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এই ভয়ঙ্কর বাস্তব সত্যটা কোরআন ছাড়া পৃথিবীতে কেউ বলার আছে? কোথাও পড়েছো তোমরা? কোনো বইয়ে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো বিজ্ঞান গবেষণায়? দুনিয়াতে কেউ বলবে না। কে বলবে? কোরআন বলবে। এই জন্য কোরআন পড়ার আগে কোরআন ধরিয়ে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। আর আল্লাহর নবী চারিদিকে শয়তান ধরিয়ে দিয়েছে। বলে বিসমিল্লাহ বলে খাও, নাহলে শয়তান খাবে। সালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করো, নাহলে শয়তান থাকবে। আল্লাহুম্মা আউযুবিকা মিনাল খুবসিল খাবাইস বলে টয়লেটে যাও, নাহলে শয়তান দেখবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হও, শয়তান থেকে ফেরেশতা তোমাকে পাহারা দিবে। স্ত্রীর কাছে এই দোয়া পড়ে যাও, সন্তান শয়তানের সংস্পর্শে আসবে না। খেতে শয়তান, বাড়িতে শয়তান, টয়লেটে শয়তান, বাইরে শয়তান, বইয়ের কাছে শয়তান। আর আল্লাহ কোরআনের আগে শয়তান ধরিয়ে দিয়েছে। তাহলে হয় আল্লাহর নবীর মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ, আর না হলে শয়তান অনেক ভয়ঙ্কর,
এবং অনেক সত্য একটা বাস্তবতা, যা পৃথিবীতে কেউ বলবে না, যা পৃথিবীতে কেউ জানাবে না, কেউ জানাবে না। এই জন্য শয়তান কখনোই চায় না যে মানুষ কোরআন পড়ুক। এই কথা তো আর পৃথিবীর কোনো বইয়ে লেখা নাই যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, মানুষ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হে মানুষেরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এভাবে আল্লাহ কোরআনের পরতে পরতে মানুষকে বলতে থেকেছে শয়তান এই, শয়তান সেই, এবং ডিটেইলস ঘটনা কিভাবে ইবলিসকে আল্লাহ ক্ষমতা দিল আর কিভাবে ইবলিস আমাদের শত্রু হলো বিস্তারিত বলা আছে। এই জন্য শয়তান কখনোই চায় না যে আমরা কোরআন পড়ি। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে দুটি দাবি, তার আগে আমরা কোরআনের যে কয়েকটা পয়েন্ট বললাম আবারও একটু বলে নিই। এক, কোরআন আল্লাহর অনেক বড় দয়া, প্রমাণ রমজান, লাইলাতুল কদর। কোরআন যদি জাতিগতভাবে পরিত্যাগ করি গজব আসবে, গজব মানে ভূমিকম্প নয়। কোরআন যদি ব্যক্তিগতভাবে পরিত্যাগ করি তাহলে পরকালে বিপদের সম্মুখীন হব। কোরআনই হেদায়াত। জাকির নায়েক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোটির চাইতে কোরআন একাই বেশি হেদায়েত করতে পারবে, মানুষ পড়ে না তাই। কোরআনের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। এই দুটো বলে বক্তব্য শেষ করব। শ্রেষ্ঠ দাওয়াতি কাজ মানে মানুষ মনে করে মক্তবটা হচ্ছে ইমাম, মুয়াজ্জিন আর কমিটির। মক্তব যে দাওয়াতি কাজ হতে পারে এটা মানুষ ভাবে না। মানুষ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা, দাওয়াতি কাজ মানে সংগঠন, দাওয়াতি কাজ মানে গ্রুপিং, দাওয়াতি কাজ মানে কমিটি। কিন্তু মক্তব একটা দাওয়াতি কাজ, কেননা এখানে কোরআন আছে আর কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। কোরআনের মধ্যেই হেদায়েত আছে। 2 নম্বর, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। আজকে আমরা জোহরের সালাতে যতজন সূরা ফাতিহা পড়েছি, যারা ছোটবেলায় আমাদের সূরা ফাতিহা শিখিয়েছিল তারা নেকি পেয়েছে না পায়নি? পার্সেন্টেজ না ফুল? ফুল। এটা এমডিএফি না যে পার্সেন্টেজ দিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি দিবেন?